হ্যালো বন্ধুরা, আজ আবার তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে এসেছি। পাস্তার পায়েস বানাবো। চালের পায়েস তো খাওয়াই হয়, আজকে পাস্তার পায়েস করে দেবো কেমন লাগে। তার জন্য আমি কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে কাজু, কিশমিশ, আমন্ড বাদাম, পেস্তা ভালো করে ভেজে নিলাম। ভেজে আবার 1 চামচ ঘি দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম। পাস্তাগুলোকে হালকা লাল লাল করে ভেজে 1 কাপ জল দিয়ে অল্প একটু লবণ দিয়ে, লবণটাতে একটু স্বাদ বাড়াবে পায়েসের, দিয়ে আমি ঢেকে গ্যাস কমিয়ে দিলাম। 10 মিনিট ওটাকে আমি সেদ্ধ হতে দেবো। ঢাকনা খুলে দেখে নেবো, লগভগ এটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 1 কাপ দুধ। দুধ দিয়ে আমি ভালো করে আবারও 10-15 মিনিট দুধে সিদ্ধ করে নেবো পাস্তাটাকে। সিদ্ধ করে নিয়ে সিদ্ধ করে নেব আবারও 10-15 মিনিট। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই কন্টেন্ট মিল্ক, একটুখানি আমার কাছে ছিল, 1 চামচ দিয়ে দেবো। এতে স্বাদটা আরও বাড়িয়ে দেবে। ভালো করে দিয়ে আমি নেড়ে দেবো। অনেক দিন থেকে ফ্রিজে ছিল, এই জন্য জমে গেছে। এবার দিয়ে দেবো খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে বানাবো। এবার শীতের গুড় অল্পই আছে, এই গুড় দিয়ে আমি লাল লাল করে পাস্তার পায়েসটা বানাবো। গুড় দিয়ে ভালো করে আবার ফুটিয়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আরও একটু স্বাদ বাড়ায়। এবার পাস্তাটা 10-15 মিনিট সিদ্ধ হয়ে গিয়েছে, রেডি। এবার ঢেলে নেবো পায়েসটা। ঢেলে আমি যে ভাজা বাদামগুলো রেখে দিয়েছি ওপর দিয়ে দেবো। রাতে রুটির জন্য আমি এই পাস্তাটা বানিয়েছি, তোমরা বানিয়ে খাবে।